त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे। আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম শিবরাত্রির ভিডিও। শিবরাত্রির ভিডিওটা আমার অনেক দিনই পড়েছিল, তো সেই ভিডিওটা নিয়ে আমার বসা হচ্ছিল না, তার কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো সেই জন্য আমার ভিডিওটা নিয়ে একদমই বসা হচ্ছিল না এডিটিং করতে। তো সেই জন্য ভিডিওটা আনতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, কি আর করা যাবে। কিন্তু যাই হোক, আমি তো ভিডিও দেবই, তো আমি সেই জন্য ভিডিও আমি যতটা তাড়াতাড়ি পেরেছি এডিটিং করে, একটু দেরি হয়েছে অবশ্যই, ভিডিওটা তাও আমি এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো শিবরাত্রির দিন আমি বলতে গেলে সারাদিনই উপবাস ছিলাম। সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা আমি প্রথম প্রহরেই জলটা ঢেলে নিয়েছি। ওই সন্ধ্যা 6টার পর আমি মোটামুটি জল ঢেলে নিয়েছি, বেশ মোটামুটি ভালোই সন্ধ্যা হয়েছে। বিকেল 5টা কথা থেকেই তো শিব চতুর্দশী লেগে গেছিলো। তো আমি আর 5টা সাড়ে 5টা থেকে আমি সব গুছিয়েছি, গুছাতেও আমার সময় লেগেছে, জিনিসপত্র সব কিছু গুছিয়ে ঠুছিয়ে যেটুকু সময় লেগেছে সব কিছু করেছি। মোটামুটি দুপুর থেকেই সব গোছাতে বসে গেছি, গুছিয়ে ঠুছিয়ে নিয়ে সব কিছু করে নিয়েছি। আর দুপুরের দিকে মানে সকাল 11টা 12টার দিকে ফুলটা কিনে এনেছি, ফুল মিষ্টি দুধ টুধগুলো সব কিনে এনেছিলাম, ওগুলো সব রেখে দিয়েছিলাম আলাদা করে, ওগুলো মানে আগে থেকেই নিয়ে এসেছিলাম। আর ফুল মিষ্টি দুধ দই সব কিছু আগে থেকে এনে রেখেছিলাম। আর দুপুরের পর থেকে আমি মোটামুটি সব কিছু গোছাতে বসে গেছি। গুছিয়ে ঠুছিয়ে নিয়ে আমি একেবারে সন্ধ্যা 6টার মধ্যে বসে গেছি পুজোতে। তো আমি প্রথম প্রহরেই জলটা ঢেলে নিয়েছি। আমি প্রতিবারই ঘরোয়াভাবেই করি, ছোট্টভাবে। এবার তাই ভিডিও শেয়ার করছি একদম আলাদাভাবে, কোনোবারই ভিডিও শেয়ার করিনি, আমি এই প্রথমবার ভিডিওটা শেয়ার করছি। আমি প্রতিবারই এইরকমই করি, প্রথম প্রহরেই জলটা ঢেলে নিই। আমি 4 প্রহরের পুজোটা করি না, মানে 4 প্রহরে আমি জল ঢালি না। 4 প্রহরের পুজোটার নিয়মটাও একটু আলাদা, আর সেই পুজোটা হয়ও আলাদা। তো আমি সেই জন্য 4 প্রহরের পুজো আমি কোনোদিনই করিনি, ওটা তো আলাদা আলাদাভাবে করাতে হয়। ওটা প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু এবং চিনি দিয়ে অভিষেক করাতে, ওর নিয়মটা একটু আলাদা। তো ওই নিয়মটা আমি করি না, আমি প্রথম প্রহরেই জলটা ঢেলে নিই সারাদিন উপবাস করে। আর এই বছর আমি প্রথম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, আমি এখানে মহাদেবকে বসিয়ে নিয়েছি, আমার দুটো মহাদেবকেই আমি বসিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে এখানে দেখো আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। পঞ্চামৃত দিয়ে এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো। আর অভিষেকের আগে কিন্তু আমি অবশ্যই ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিয়েছি বাবা মহাদেবের কাছে। ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ ওটা তো জ্বালাতেই হবে, তো ওটাকেও জ্বালিয়ে নিয়েছি। আর এখন আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে দিচ্ছি। আর এই কথা তো আর বলা লাগে না, পঞ্চামৃত কি? পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত একটি দ্রবণ। তো সেটা দিয়ে আমি একদম বাবা মহাদেবকে খুব সুন্দর করে অভিষেক করে দিচ্ছি। আর আমার দুজন বাবা মহাদেবকেই আমি স্নান করিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর তার সাথে সাথে সব কিছু করছি। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানি ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে, প্রায় দোলের আগে বলতে গেলে আপলোড হবে, তো একটু দেরি হয়ে গেছে, তার কারণ আমি একটু শরীরটা আমার ভালো ছিল না, তো সেই জন্য আমি ভিডিওটা আমার এডিটিং করতে আরও বেশি দেরি হয়ে গেল। যাই হোক, কী আর করা যাবে। আর আমি আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, ভিডিওর সাথে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, আমি যতটা পেরেছি কেটে স্পিড ফরওয়ার্ডে আমি ভিডিওটা দিয়েছি। তো সেই কারণে ভিডিওটা একটু ছোট করতে পেরেছি, তা নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো অত বড় ভিডিও তো করা যায় না, তার কারণ তো অসুবিধা হবে, ভিডিওটা দেখতেও অসুবিধা হবে আর বোরিংও লাগবে। তো সেই জন্য আমি যতটা পেরেছি কেটে দিয়েছি, আর যতটা পেরেছি আমি স্পিড ফরওয়ার্ডে ভিডিওটা করেছি। তো যাই হোক,
তোমরা পুরোটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু অনেকদিন পর আবার নতুন ভিডিও নিলাম, তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এখন তো আর রোজ চ্যানেলে ভিডিও দিতে পারি না, তো সেই জন্য সব পুজোর ভিডিওগুলোই দিই, যেগুলো পুজোগুলো হয় যেগুলো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক খুব সুন্দরভাবে করিয়ে দেওয়ার পর এবার সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি। সুগন্ধি জলে দিয়েছি হলো গোলাপ জল, অগরু, শুদ্ধ জল, মানে শুদ্ধ জলটা তো লাগবেই। শুদ্ধ জলের মধ্যে গোলাপ জল, অগরু, চন্দন আর কর্পূর আর ফুলের পাপড়ি দিয়ে এই সুগন্ধি জল প্রস্তুত করে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে দিচ্ছি। আর তারপরে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে নেব। এখন সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি, তার কারণ বাবার গায়ে পঞ্চামৃত লেগে আছে। আর সব কিছু দিয়ে অভিষেক করানোর পর আমি একদম সুগন্ধি জল দিয়ে অভিষেক করি, তারপর মুছিয়ে তারপরে আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দেবো। আর তারপরে আমি শৃঙ্গার করাবো ফুলমালা দিয়ে, চন্দন দিয়ে, তারপরে বেলপাতা দিয়ে, সব কিছু দিয়ে বাবা মহাদেবের শৃঙ্গার করাবো, সব কিছু করাবো। তো তোমরা দেখতে থাকো। আর এখন দেখো মহাদেবকে সিংহাসনে বসিয়ে দিয়েছি মহাদেবের জায়গায়, দুজনকেই দুজনের দু জায়গা, ওই দুটো জায়গাতেই দুজনকে বসিয়ে দিয়েছি। আর এখন আমি আতর সেবা দিয়ে দিয়েছি, আতর মানে গোলাপের আতর আর রজনীগন্ধার আতর দিয়ে আমি সেবা দিয়ে দিয়েছি। দেখো আতরের সেবা একটু দিয়ে দিয়েছি, সেটার আমি শেয়ার করিনি, সেই ক্যাপচারটা নেওয়া হয়নি, ওটা আতরের সেবাটা দিয়ে দিয়েছি। আর এখন এবার আমি মূল পুজো শুরু করব বলতে গেলে, মানে এখন শৃঙ্গার করাবো, সাজাবো, গোজাবো, বেলপাতা দেবো, ফুলমালা পরিয়ে দেবো, তারপরে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেবো, তার মধ্যে সব কিছু যা যা করণীয় সব কিছু করে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ট্রাইপডে ভিডিওটা বসিয়েছিলাম, ট্রাইপডে ফোনটাকে বসিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আমার একটু সুবিধা হয়েছে। আর ট্রাইপডে বসালেই না আমি দেখি আমার ভিডিও মোটামুটি বড় হয়ে যায়, কেন আমি জানি না, কেন আমি বলতে পারবো না, মানে আমার এক চান্সে ভিডিও মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। ট্রাইপডে করলে আমার মোটামুটি ভিডিও যথেষ্ট বড় হয়ে যায়। যাই হোক, তো দেখো এখন সব কিছু বার করে নিয়েছি, ফুল, বেলপাতা, ফুলমালা, দূর্বা, সব কিছু, ধুত্রাফলের কাটা, সব কিছু দিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আমি সব কিছুই বলতে গেলে দুপুর থেকেই সাজাচ্ছিলাম, সাজাতে একটা করে সাজাতে একটু সময়ও লাগে। তো যাই হোক, সব কিছু সাজিয়ে নিয়ে আমি একদম বসেছি। আরতি সামগ্রী, ভোগ দেওয়ার যা যা লাগবে সব কিছু আমি একদম সাজিয়ে নিয়ে বসেছি। যাই হোক, আর এখন তো বলতে গেলে শীতটা তেমন ছিল না, শিবরাত্রিতে ছিল মোটামুটি অল্প, বেশি শীত ছিল না শিবরাত্রিতে। যাই হোক, তো মহাদেবের শীতের বস্ত্র গা থেকে খুলে দিয়েছি। আর আমার ঘরের নিত্য ভগবানদের শীতের বস্ত্রটা আমার খোলা হয়নি, ওটা আমি খুলে দেবো আর কদিনের মধ্যেই, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে, মানে যখন আবার নতুন ভিডিও দেবো, অন্য কোনো নতুন ভিডিও, তো তখন তোমরা দেখতেই পাবে। আমি তখন সবার শীতের ড্রেস খুলে দিয়েছি, আর গরমটা তো আস্তে আস্তে পড়ে যাবে, তো সেই জন্য শীতের ড্রেসটা এখনো অবধি খুলিনি, এখনও ঠান্ডাটা হালকা হালকা আছে, শিবরাত্রির দিন অবধিও ছিল, তারপরেও ছিল 2-3 দিন, তো আমি তারপরে খুলে দিয়েছি একদম সবার শীতের ড্রেস। আর এখন দেখো বাবা মহাদেবকে আমি চন্দন দিয়ে তিলক করে দিচ্ছি, অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করে দিচ্ছি। আমার কাছে যা চন্দন থাকে আমি তাই দিয়ে তিলক করি, আমি মাঝে মধ্যে সাদা চন্দন দিয়েও তিলক করে দিই, আবার অষ্টগন্ধা থাকলে অষ্টগন্ধা দিয়েও তিলক করে দিই। আমি শিবরাত্রির বাজার করতে গিয়ে, মানে দশকর্মার কিছু জিনিস আনতে গিয়ে, ওই পৈতে ঠইতে, তারপরে আরও জিনিস আনতে গিয়ে আমি তখন কি করেছিলাম, আমি অষ্টগন্ধা পেয়েছিলাম, আমি অষ্টগন্ধা নিয়ে এসেছিলাম। অষ্টগন্ধাটা আমাদের এখানে মাঝে মধ্যে অ্যাভেলেবেল থাকে না, ওই দুর্গানগর গেলে তবে পেয়ে যাই। যাই হোক, তো আমি তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম অষ্টগন্ধা, সব কিছু আমি নিয়ে এসেছিলাম। যাই হোক, তো এখন অষ্টগন্ধা দিয়ে তিলক করিয়ে দিলাম। আর এখন দেখো বাবা মহাদেবকে মালা পরিয়ে দেবো, ফুলের মালা, আকন্দ ফুলের মালা। তো আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। প্রথমে আমার ওই ছোট্ট বাবা মহাদেবকে, যেটা আমার ওই ওপরের সিংহাসনে থাকে, ওই ওপরের সিংহাসনের মহাদেবকে আগে পরিয়ে দিলাম, তারপরে আমার এখানকার মহাদেবকে আমি পরিয়ে দিলাম। অবশ্যই সব জায়গায় ঠাকুর এক, কিন্তু তাও আমার তো দুজন মহাদেব, তো সেই জন্য আমি যতটা পারি আমি করি, তো মানে দুজনের জন্যই আমি যতটা পেরেছি আমি ততটা করেছি। তো যাই হোক, এখন পরিয়ে দিয়েছি আর দুজনকেই মালা পরিয়ে দিলাম। আর মালা পরিয়ে দেওয়ার পর এবার আমি বেলপাতা নিবেদন করব। আর সব কিছু কিন্তু মানে বেলপাতা বলো, ফুলমালা বলো, ফুল বলো, সব কিছু কিন্তু আমি চন্দন সহযোগে বাবা মহাদেবের কাছে নিবেদন করেছি। আর আমি তো আগেই দেখালাম যে আমি পঞ্চামৃত স্নান করিয়ে দিয়েছি বাবা মহাদেবকে। পঞ্চামৃত স্নান করিয়ে দেওয়ার পর এখন সব কিছু করছি এক এক করে। আর আগেই একটা কথা বললাম,
আজকে আমি সব কিছুই একটু স্পিড ফরওয়ার্ডে করেছি, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। স্পিড ফরওয়ার্ডে না করলে না হতো না, অনেকটা বড় হয়ে যেত, তা না হলে আধ ঘন্টার ওপর হয়ে যেত। এবার অতক্ষণ ধরে তো ভিডিও দেখার কারোরই এনার্জি থাকে না, না সবারই একটা বোরিং লাগে। তো সেই জন্য আমি একটু স্পিড ফরওয়ার্ডে দিয়ে আমি ভিডিওটা আজকে এডিটিং করেছি। আর যাই হোক, আর যতটা পারছি ততটা শেয়ার করছি। আর এখন দেখো বেলপাতা নিবেদন করে দিলাম, এখন ধুত্রা ফুল নিবেদন করছি বা ধুত্রা ফল নিবেদন করব। আর আমাদের এখানে আজকে ফুল বাজার করতে গেছিলাম, মানে ফুল কিনতে গেছিলাম ঠাকুরের যখন, তো ফুলের দাম নিয়ে আমি কথা বলছি না, কিন্তু ফুল একদম মানে ফুলের কোয়ালিটি একদম বাজে। ধুত্রা ফুল একদম বাজে, মানে পুরো মানে নষ্ট নষ্ট হয়ে গেছে, মানে এমন অবস্থা বিশেষত। আর আমি একটা আন্টির থেকে নিই, মানে একজন মানে মাসি, মানে বয়স্ক, তো তার ফুল তো একদম বিশ্ববিখ্যাত, মানে নষ্ট কি বলবো আর, মানে এতটাই বাজে ফুল পাওয়া যাচ্ছে, মানে কি বলবো। ফুলের দাম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু ফুল এত বাজে এত বাজে। ধুতরা ফুল আর ধুতরা ফলের কাটাটা আমার ভিডিও শুরুতেই তো হয়তো দেখতে পেলে, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এত বাজে কি বলবো, কিন্তু দিতে হবে এটাই নিয়ম। তো যাই হোক, কি করবার, দিলাম, কিছু করার নেই, এত বাজে। যাই হোক, পান পাতাগুলো ছোট ছোট, দূর্বাগুলো কেমন যেন, মানে কিছু বলার নেই। যাই হোক, নিতে হলে নাও, না নিতে হলে চলে যাও, মানে এরকম ব্যাপারটা। যাই হোক, কি আর করা যাবে, আজকে তো পুজোর দিন, তো সেই জন্য আজকে তো দরকার, আজকে তো করতেই হবে, কিছু করার নেই। আর আগের দিন দিদি বাড়ি ফেরার পথে আকন্দ ফুল কিনে এনেছিল, মানে কুচো আকন্দ কোথা থেকে যেন পেয়েছিল, ওটা মানে কারোর থেকে আনিনি, ওটা কোথা থেকে যেন কিনে এনেছিল কুচো আকন্দ ফুল, বেশ অনেকটা, ওটা বেশ টাটকা ছিল, ওটা আমি রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে একটু রেখে দিয়েছিলাম। আর ওয়েদারটা তো মোটামুটি খুব একটা অত্যাধিক গরম পড়েছিল না, তো সেই জন্য অসুবিধা হয়নি, হালকা হালকা ঠান্ডা ছিল, তো সেই জন্য আমি প্লাস্টিকে করে একটু জল দিয়ে রেখেছিলাম, একটু গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম, যতটুক বাইরে থেকে এনেছি আমি সব কিছুই গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করে নিই, তো একটু গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম, একদম রেখেছিলাম, পরের দিন উঠে একদম টাটকা আছে। আর পরের দিন আমি একদম সব ঝুড়িতে সাজিয়ে খেলিয়ে রেখেছিলাম। যাই হোক, তো সব কিছু দিয়ে সবাইকে সাজিয়ে দিচ্ছি। আর এখন সবাইকে, এখানকার ঠাকুরদেরও সবাইকে আমি ফুল দিয়ে দিচ্ছি একটু করে। আজকে কাউকে আর আমি সকালে ফুল দিইনি, সকালের পুজোতে আমি কাউকে ফুল দিইনি, এদের আমি সবাইকেই রাত্রিবেলা একটু একটু করে ফুল দিয়ে দিলাম, অল্প অল্প করে। আজকে এমনি পুজো তো, আজকে এমনি ফুল আলাদা সব ফুল কম দেয়, আর এমনি ফুলের ক্রাইসিসও চলছিল, তার মধ্যে ফুল এমনি বাজেও ফুল দিচ্ছিল। যাই হোক, কিছু করার নেই, আর এইভাবেই ফুল দিয়ে করতে হবে। তো আমি আর আজকে সকালবেলা কাউকে একটাও ফুল দিইনি, আমি এখনই সবাইকে একটু একটু করে ফুল সবার চরণে দিয়ে দিলাম। আর এখন মহাদেবকেও আমি শৃঙ্গার করে নিলাম, আমার দুজন বাবা মহাদেবকেই আমি শৃঙ্গার করে নিলাম খুব সুন্দর করে, ফুলমালা দিয়ে, চন্দন দিয়ে, সব কিছু দিয়ে আমি একদম সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিলাম। আর এখন আমি নিবেদন করব বাবা মহাদেবের কাছে তাম্বুল, মানে পানটা আমি নিবেদন করব, পান, হরতকি আর সব কিছু দিয়ে আমি নিবেদন করব মঙ্গল সামগ্রী হিসাবে। আর তার সাথে আমার সাধ্যমতো আমি দক্ষিণাও নিবেদন করব 1 টাকা করে 2 জায়গায়। আর তারপরে আমি সবার শেষে আমি গঙ্গা জল ঢালবো বাবা মহাদেবের মাথায়, মানে যে জলটা ঢালতে হয় গঙ্গা জলটা, ওই গঙ্গা জলটা ঢালবো, ঢেলে তারপরে আমি পুজো করে পুজো শেষ করব। যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটু আমি সত্যিই দুঃখিত, আমার শরীর খারাপের জন্য আমি ভিডিওটা আর একটু দেরি হয়ে গেল। ভিডিওটা আমি কদিন আগেই আনতাম, এটা সত্যি কথা, তার কারণ এবার আমি সরস্বতী পুজোর ভিডিওটা লাস্ট যখন আমার চ্যানেলে আপলোড করেছিলাম, ওটাও কিন্তু আমি তাড়াতাড়ি আপলোড করেছিলাম সরস্বতী পুজোর কিছু দিনের মধ্যেই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই, কিন্তু এটা একটু দেরি হয়ে গেল, তার কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক, তো দেখো এখন মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন সব কিছু নিবেদন করা হয়ে গেছে এক এক করে। আর আমি সব কিছুতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে, আমি কিন্তু সব কিছুতেই চন্দন সহযোগ করে আমি কিন্তু সব কিছু বাবা মহাদেবের কাছে নিবেদন করছি। তার কারণ বাবা মহাদেবের কাছে ফুল বলো, একটা বেলপাতা বলো, সব কিছু কিন্তু চন্দন সহযোগে নিবেদন করতে হয়। আর অবশ্যই বাবা মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু তাও যে বছরে একবারই আসে শিবরাত্রি, আর তো সেই জন্য একটু তো মানে বাবার ভক্তরা তো বাবাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেই না। যাই হোক, সব কিছু দিয়ে সাজানো হয়ে গেল। এবার দেখো আমার রূপোর বেলপাতাটা আমি বাবা মহাদেবের কাছে দিয়ে দিলাম। আমার একটা রূপোর বেলপাতা করা থাকে, তার কারণ সারা বছরে আমি কবে কি কোন দিন বেলপাতা পাই কি পাই না, বা কোনো দিন ফুল কিনি কি কিনি না, তারপরে বেলপাতা দিলেও তো বেলপাতা খুব ছেঁড়া ফাটা ফুটো বেরোয় না, তো সেই জন্য ওগুলো আমি মোটামুটি রেখে দিই একটা বেলপাতা করে। ওপরের মানে ওই ছোট্ট শিব ঠাকুরের জন্য একটা করা আছে, আর এনার জন্য একটা করা আছে, তো সেগুলো সবাইকে দিয়ে তাদের জায়গায় দিয়ে দিলাম। আর এখন দেখো, এখন আমি
মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে একটু আতপ চাল বাবা মহাদেবকে নিবেদন করছি। একটু আতপ চাল মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে আমি বাবা মহাদেবকে নিবেদন করছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করেও দিতে পারো তোমরা এটা, আবার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করেও দিতে পারো। যাহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে অক্ষম তারা ওং নমঃ শিবায় বা হর হর মহাদেব বলেও এই আতপ চাল আর পঞ্চশস্য এগুলো নিবেদন করতে পারো। এখন দেখো আমি পঞ্চশস্য নিবেদন করলাম বাবা মহাদেবের মাথায়, পঞ্চশস্য একটু নিবেদন করে দিলাম। পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, তিল আর ভাড়া মুগ বা কিছুটা মেশানো থাকে, যাই হোক। তো এগুলো আমি নিবেদন করে দিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে। আর এখন আমি করব কি, এখন আমি দক্ষিণা দেবো আমার সাধ্য মতো। ওই 100 আনা করে দুদিকে দিয়ে দিয়েছিলাম দক্ষিণা। দক্ষিণাটা দিলেই হলো, কিন্তু দক্ষিণা ছাড়া বলে পুজো হয় না। একটা দক্ষিণা দিলেই হলো, 100 আনা হোক বা 500 আনা হোক বা যাই হোক, যার যেমন সামর্থ্য সে তেমনভাবে দেবে, যাই হোক। তো সব কিছু দিয়ে দিলাম। আর এখন আমি মোটামুটি প্রণাম মন্ত্র উচ্চারণ করে নিলাম বাবা মহাদেবের। আর এরপরে আমি করব কি, এরপরে আমি বাবা মহাদেবের মাথায় যে গঙ্গা জল ঢালবো সেই গঙ্গা জলটাকে প্রস্তুত করে নিচ্ছি। একটা ছোট্ট মগ মতো নিয়ে নিয়েছি, মানে ওই ঘটি বা মগ বা পাত্র মতো বলতে পারো। এটা ছোট্ট মগ মতো, এটা আমি ইউজ করি। ওই বাবা মহাদেবের মাথায় যখন একটু করে গঙ্গা জল ঢালি এটাতেই ঢালি আমি, তার কারণ কোমণ্ডলটাতে না আমার একটু পড়ে যায়, আবার অন্যদিকে মানে উল্টে পড়ে যায় ওদিকটাতে। তো সেই জন্য আমি কোমণ্ডলটা সবসময় ইউজ করি না। শ্রাবণ মাসের সময় বার করেছিলাম, আবার ওটা তুলে রেখেছি, এখন আমি এটাতেই করি। তো দেখো এই গঙ্গা জলটা ঢালবো বলে আমি আগে এখানে এই পাত্রটাতে গঙ্গা জল নিয়ে নিলাম। এটাতে কিন্তু এমনি মানে শুদ্ধ জল দিলে হয় না, এটাতে গঙ্গা জলই দিতে হয়। গঙ্গা জল দিলাম, তার মধ্যে দিলাম গোলাপ জল, তার মধ্যে দিলাম অগরু, তার মধ্যে দিলাম আতর, তার মধ্যে দিলাম চন্দন, আর তার মধ্যে দিলাম কর্পূর। আর সিদ্ধি পাতাটা না আমার শেষ হয়ে গেছিলো, সিদ্ধি পাতাটা আমি পাইও নি, তো সেই জন্য সিদ্ধি পাতাটা আমি পাইনি বলা ভুল, আমি আর আনিও নি। লাস্টে পরে আমার সব নেওয়া হয়ে গেছিলো, আমার আর নেওয়াও হয়নি, তো সেই জন্য আমি আর ওটা পাইনি বলতে গেলে, মানে আনিনি। তো যাই হোক, ওটা ছাড়া আমি সব কিছুই দিয়েছি মোটামুটি দিয়ে। এবার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে আমি বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলে দিলাম। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্র জপ করতে করতে আমি বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলে নিলাম এবং সব শেষে আমি প্রণাম করে নিলাম এবং সব কিছু করে নিলাম। আর এখন দেবো বাবা মহাদেবকে আমি আমার সাধ্য মতো যে ভোগগুলো সাজিয়ে রেখেছিলাম, যে নৈবেদ্যগুলো সাজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি বাবা মহাদেবকে দিয়ে দেবো বাবা মহাদেবের সামনে। এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি, আর দিয়ে দিয়েছিলাম 5 রকমের গোটা ফল, আর তার সাথে দিলাম পান করার জন্য জল। আমি এই জোগাড় করতে পেরেছিলাম, এই দিয়েই আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করেছি আর ক্ষমা চেয়ে নিয়েছি যে বাবা মহাদেব, তোমার পুজোয় যদি কোনো আমার তরফ থেকে ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণ মাপে আমায় মাফ করে দিও এবং আমার পুজো তুমি গ্রহণ করো। তো যাই হোক, এখন সব কিছু করে নিয়েছি। আর এখন দেখো এবার হয়ে গেছে আমার ভোগ নিবেদন করা, প্রণাম করা, সব কিছু হয়ে গেছে। মাথায় গঙ্গা জল, মানে বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালা, সব কিছু করে নিয়েছি। এবার আরতি শুরু করব। আরতি সেরে শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি আমার পুজো শেষ করব। আর তোমরা কারা কারা কীভাবে শিবরাত্রি পালন করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখন দেখো আমি ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিলাম, তার সাথে ঘিয়ের প্রদীপ মানে ঘিবাতিগুলো একটা জ্বালিয়ে নিলাম আর তার সাথে ধূপ জ্বালিয়ে নিলাম। আর এখন বাবা মহাদেবের আরতি করব। তো তোমরা এবার সরাসরি পুরো আরতিটা দর্শন করো। তো চলো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ত্রম্বকম
सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्देना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्देना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्देना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्देना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे তো যাই হোক, আমার প্রায় পুজো শেষের দিকে। আর এই কথাটা তো প্রথমেও বললাম, আরেকবারও এখন বলি, ভিডিওটা তোমরা যে দেখছিলে ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছিল, তার কারণ ভিডিওটা কিন্তু স্পিড ফরওয়ার্ডে দেওয়া। আমি কিন্তু এত তাড়াতাড়ি করে আরতি করিনি বা এত তাড়াতাড়ি করে পুজোর কোনো কাজই আমি করিনি বা করিও না। এটা কিন্তু ভিডিওটা স্পিড ফরওয়ার্ডে দেওয়া বলে এরকম লাগছে। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে, প্রায় আরতিও সম্পন্ন হলো। এখন দেখো আমি শিবের অষ্টোত্তর শতনামটা পাঠ করে নেব। শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করে নেওয়ার পর আমি আমার পুজো শেষ করব। আর সব কিছু হয়ে গেলে আমি আমার পুজো আজকের মতো তাহলে আমার প্রায় শেষ হলো। তো এইভাবেই আমি আমার বাড়িতে মহাশিবরাত্রির পুজো করলাম এবছর। আমি প্রতি বছরই একটু জল ঢেলে নিই আর একটু অভিষেক করিয়ে দিই আর একটু ভোগ দিয়ে আরতি করি। আমি নর্মালি এইভাবেই করি, তার কারণ আমি এভাবেই করি। তার কারণ হলো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি শিবরাত্রিটা তেমনভাবে হয় না পালন, মানে বড় করে উপোস করে কেউই করে না। তো সেই জন্য আমি এইভাবেই করা স্টার্ট করেছি। তো আমি এইভাবেই আমি করছি, প্রায় ধরো 3-4 বছর হয়ে গেল। তো আমি এইভাবেই করে আসছি আর এইভাবেই আমি করছি আর এইভাবেই আমি করে যাব। যাই হোক, তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মহাশিবরাত্রির ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই প্রসঙ্গে আরও কটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটা তো আমার আনতে লেট হয়ে গেছে, সেটার থেকেও বড় কথা হলো ভিডিওটা এখন যেমন আজকে সবে বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম,
এর পরপর শর্টস ভিডিও বা ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে শর্টস ভিডিও কিছু কিছু শেয়ার করব। তো সেগুলোও তোমরা একটু দেখো, আর সেগুলো তোমরা একটু সবগুলো দেখো, আর বড় ভিডিওটাও দেখো, আর সবার সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও যাতে সবাই দেখার সুযোগ পায়। আর যতটা পারলাম ততটা শেয়ার করলাম। আর যে ভুল ত্রুটি হলে তোমরাও আমায় মাফ করে দিও পুজোতে আমার কিছু ভুল ত্রুটি হলে। যাই হোক, আমি তো এমন না যে আমি সব কিছু পারবো আর সব কিছু আমার কোনো মানে কিছুতে ভুল হবে না, এরকমও না। তো যাই হোক, যতটা পারলাম ততটা করলাম, নিজের মনের ভক্তি দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজেই এই পুজো করলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শিব শম্ভু।